বিকেলে সবাই বলছে আজকে কি নাস্তা করব, তো আমি বুদ্ধি করে খুবই ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিয়েছি। তবে এই নাস্তাটি কমন হলেও আমি আপনাদের খুব সহজভাবে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি। আপনারা এখানে 1 কাপ ময়দা নিতে পারেন, 1 টেবিল চামচ বেকিং পাউডার নিতে পারেন, 1 চিমটি চামচ বেকিং সোডা, আর লবণ হচ্ছে যার যার ইচ্ছে মতো। তা আমি এখানে নিয়েছি বেশ খানিকই ময়দা নিয়েছি, যেহেতু কেকটা একটু বড় করে বানাবো। আর আমার মতো কেউ আন্দাজ করে দিতে যাবেন না, কারণ আমি বানাতে বানাতে অনেকটাই এক্সপার্ট হয়ে গিয়েছি। বাট এই জন্য আমি হাতের আন্দাজেই সব কিছু করে নিতে পারি। তো এখানে আমি দেব 4টা ডিম, আর অবশ্যই 4টা ডিমকে খুব সুন্দর করে আমি নিয়ে নিচ্ছি এক এক করে। দেখবেন আবার ডিমের খোসা যেন না পড়ে যায়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো 4টা ডিম আমার নেওয়া হয়ে গিয়েছে। এরই সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর আপনারা সবাই জানেন আমি যখন এরকম কিছু বানাতে যাই তাহলে কিন্তু আমার চিনির পরিমাণটা কম থাকে। আপনারা এখানে 1 কাপ চিনি দিতে পারেন 1 কাপ ময়দার সাথে, বা 1/3 কাপ চিনি দিতে পারেন যার যার ইচ্ছে মতো। আর এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনারা ইচ্ছে করলে অন্য কিছু ফ্লেভারও ইউজ করতে পারেন, স্ট্রবেরি বা অন্যান্য কোনো ফ্লেভার। তো জাস্ট আমি এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আর সেই সাথে হচ্ছে দিয়ে নিয়েছিলাম তেল, আর সাথে দিয়েছি আমি ঘিটা দিলে আমার কাছে ভালো লাগে। বাট যেহেতু মিষ্টিটা একটু কম দেই, আমি সেই ক্ষেত্রে একটু ঘিটা ইউজ করি এই কেকটা বানানোর জন্য। তো এখানে এই যে দেখছেন আমি বেকিং পেপার দিয়ে কিন্তু কেক বানানোর সেই মোলটা আমি খুব ভালো করেই রেডি করে রেখেছি। আর এখন এই ব্যাটারটা দিয়ে এইভাবে ধীরে ধীরে আমি করে নিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে, দেন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আমি এই কেকের মোলটার মধ্যে দিয়ে দেব। বাট ব্যাটারটা কিন্তু ঠিক অনেকটা এইরকমই হতে হবে। আপনারা ইচ্ছে করলে সেমভাবে চকলেট কেকও বানিয়ে নিতে পারেন, শুধু কোকো পাউডারটা দিলেই হবে। আমার আর এত কিছু লাগে না, আমি জাস্ট একদম হাত দিয়ে ইজিলি আমি এই কেকটা বানিয়ে নিতে পারি ভ্যানিলা এসেন্স। আর আমি প্রথম থেকেই হাই হিটে এইটা একটু গরম করে নিয়েছি ফ্রাই প্যান দিয়ে, আর একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর 10 মিনিট আপনারা এটাকে একটু গরম করে নেবেন এই প্যানটা। আর অবশ্যই এরকম কাচের ঢাকনা দিতে যাবেন না, সিলভারের ঢাকনা দিবেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্য এই ঢাকনাটা ইউজ করেছি। আর এখন দেখছেন ঠিক 45 মিনিট পরে কত সুন্দর হয়েছে এই কেকটা। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন একদম ইজিলি এইভাবে আমরা বিকেলের নাস্তার জন্য ঘরে তৈরি করে নিতে পারি। বাইরে কিন্তু কিনতে গেলে অনেক টাকাই লাগে, অনেক টাকা কি মানে আপনি ঘরে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন, বাইরের কেনা জিনিসটা আপনি এতটা স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারবেন না। তো এখন কিন্তু অনেকই গরম ছিল, তারপরও যেহেতু আমার বানাতে বানাতে বিকেল হয়ে গিয়েছে, বাট বিকেলে সবাই খাবে, তাই আমিও চেষ্টা করলাম একটু গরম গরম এটাকে বেক করার জন্য। তো অনেক গরম ছিল, আমি কিন্তু ধরতে পারছিলাম না, তারপরও বেক করে নিয়েছি। আর এখন আমি গরম গরমই কেটে নেব। তো গরম গরম কাটতে গেলে আসলে একটু প্রবলেম হয় কি, মানে সাইজটা একটু সুন্দর হয় না। তো এখন কিন্তু অনেক গরম, আমি যখন কেকটা মাঝখান দিয়ে কেটে নেব তখন দেখবেন একদমই ধোঁয়া উঠে যাচ্ছে। বাট আমি যখন ভিডিও করেছি তখন তো আর ভয়েসটা দেই নেই, ভয়েসটা তো আমি পরে দিয়েছি। বাট আমি দেখেছিলাম তাই বলে দিলাম আগে। এই তো দেখছেন একদম ধোঁয়া উঠে যাচ্ছে, আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। যারা অনবরত আমার এরকম প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানেন আমার হাতের এরকম কেক কতটা সুন্দর হয়। আর অবশ্যই সবাই বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন কার কাছে কেমন লাগছে। আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করব, সুন্দর সুন্দর কমেন্ট, তাহলে আমি জানতে পারবো যে এই আপুর জন্য কার কতটুকু মায়া আছে, এবং কি আমি এই পর্যন্ত আমি আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক রেসিপি নিয়ে চলে আসি। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।